হযরত মুসা আলাইহিসসালাম বনে ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী। মিশরের বাদশা ফেরাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন। রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন। শক্তিশালী যুবক, স্বভাবগতভাবে একটু রাগী। যখন রাগ করেন চেহারার রং পরিবর্তন হয়ে যায়, শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। একদিনের ঘটনা, মিশর শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন। একজন কিপ্তি ফেরাউনের অনুসারী, অপরজন ইসরায়েলি বংশী। তুমুল ঝগড়া। হযরত মুসা আলাইহিসসালাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে। কিন্তু কিপ্তি লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি ও অসৎ আচরণে এক পর্যায়ে নবী মুসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করেন। কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, লোকটি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারদিক ছড়িয়ে পড়ল। ফেরাউনের রাজ্য, তার অনুসারীকে হত্যা। এত বড়ই আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা। চারদিক থমথমে পরিবেশ। শহরের মানুষের মুখে মুখে একই কথা, মুসার হাতে কিপ্তি হত্যা। বাদশা ফেরাউন মুসার উপর রাগে অগ্নিশর্মা। উপদেষ্টাদের ডেকে পাঠালেন, বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো মুসা আলাইহিসসালাম তার এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক। মুসার খোঁজে ফেরাউন বাহিনী বের হলো। এদিকে মুসা আলাইহিসসালামের একজন তাকে সুপরামর্শ দিলেন, বললেন মিশর ছেড়ে চলে যেতে। মাদাইন নামে একটি শহর আছে, তার সেখানে হিজরত করতে। সেখানে একজন সৎ ব্যক্তি আছেন। তাছাড়া ফেরাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার। হযরত মুসা আলাইহিসসালাম তার মাদাইন অভিমুখে রওনা হলেন। দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর। পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়। রাখালের দল ও অন্যরা নিজ নিজ পশুপালকে পানি পান করাচ্ছেন। ভিড়ের মাঝে মুসা আলাইহিসসালাম দেখলেন দুইজন রমণী একপাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে পুরুষের ভিড় কমে যাওয়ার। তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছে। মুসা আলাইহিসসালাম তাদের অবস্থা জানতে চাইলেন। রমণীদ্বয়ের উত্তর ছিল এরকম, আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচবোধ করছি। আমরা অপেক্ষা করছি রাখাল দল চলে গেলে পানি পান করাবো। তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ, তিনি এই কাজ করতে অক্ষম, তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি। তাদের কথা শুনে মুসা আলাইহিসসালামের হৃদয় বিগলিত হয়ে গেল। কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদের পানি পান করালো। রমণীদ্বয় খুশি মনে বাড়ির পথ ধরল। মুসা আলাইহিসসালাম দীর্ঘ পথ সফর করে এসেছেন। দীর্ঘ পথে সূর্যতাপ তাকে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে। পথের পাশে ছায়াদার বৃক্ষের নিচে বসলেন, একটু জিরিয়ে নিলেন। অতঃপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন, তিনি যেন উত্তম মেহমানদারির ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন। ওদিকে বৃদ্ধ পিতার কন্যাদ্বয় বাড়ি ফিরেছেন। অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলেন। কারণ জিজ্ঞাসা করলে পিতার নিকট সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়িতে নিয়ে আসতে। অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত। মুসা আলাইহিসসালাম বৃদ্ধের দাওয়াত কবুল করে তার বাড়ি আসলেন। পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা আলাইহিসসালাম মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন। উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন। তবে শর্ত হলো ৮ বা ১০ বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে, পাশাপাশি পশুপালের সার্বিক দেখাশোনা করবে। এটাই হলো স্ত্রীর মহারানা। মুসা আলাইহিসসালাম তার প্রস্তাব গ্রহণ করলেন এবং বিয়ে করে নিলেন।